আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। উপস্থিত মঞ্চের মেহমানবৃন্দ, সামনে আমার ইমানদার মোমেন ভাই সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সূরা সফের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটা আল্লাহ পাক 3টি সূরায় একইভাবে উনি লিপিবদ্ধ করেছেন। সূরা তওবা 33, সূরা ফাত 28 আর সূরা সফের 9। এর শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ পাক বলছেন যে আমি আমার রাসূলকে পাঠালাম সত্য দিন এবং হেদায়েত সহকারে। পৃথিবীতে যে যত দিন আছে, জীবন ব্যবস্থা আছে, তারপরে পদ্ধতি আছে, সব পদ্ধতির ওপর আমি আল্লাহ যে পদ্ধতি দিয়ে আমার রাসূলকে পাঠালাম ওই পদ্ধতি সকল পদ্ধতির ওপর বিজয়ী করবেন। এই কাজ করতে যে ওই সমাজের কাফের মুশরিকদের হাজারো গাজালা ধরুক। এখন ওই সেখান থেকে শুরু হয়ে আমরা জানতে পারি পৃথিবীতে এমন কোনো নবী রাসূল আসেনি যে নবী রাসূলের সঙ্গে সমসাময়িক শাসক গোষ্ঠীর সঙ্গে তাদের টক্কর বাঁধেনি, মানে যুদ্ধ বাঁধেনি। তো এই পর্যায়ক্রমে যুদ্ধ হতে হতে আজকে যে পর্যন্ত অর্থাৎ 2024 সাল পর্যন্ত এসেও যেটা আমরা দেখছি, বাংলাদেশ জামাত ইসলামী চাই এদেশে দিন প্রতিষ্ঠা করতে। ওই যে দিন রসুলদের আল্লাহ পাক রসুলদের পাঠিয়েছিল ওই দিনের জন্যে, সেম ওই দিনটাই প্রতিষ্ঠা করার কাজ করছে আমার বাংলাদেশ জামাত ইসলামী। এখন এই জামাত ইসলামী প্রতিষ্ঠা করতে গিয়ে যারা এই দিন প্রতিষ্ঠার ব্যাপারে বৈরী শক্তি, অর্থাৎ আমার মতো এই মুসলমান ভাইরাই কিন্তু আমার বিরোধিতা করছে। একটু বিবেক খাটান, আমি কটা কথা বলবো। বিবেকটা হচ্ছে এই দিনের ব্যাপারে যদি আপনি বিরোধিতা করেন তাহলে আপনি মুশরিক। এই মুশরিক হওয়ার কারণ 3টে। একটা হচ্ছে গিয়ে আপনি আপনার নফসের অর্থাৎ আল্লাহর আইন বাদ দিয়ে আপনি নফসের গোলামি শুরু করেছেন, অর্থাৎ আল্লাহর বিধানকে নীতি পাচ্ছেন না। আপনি নফস বলছে যে আমার অমুক নেতা ডাকছে, আপনি গাড়ি হুন্ডা স্টার্ট দিয়ে সেখানে চলে যাচ্ছেন, পাবেন কি কিছু টাকা পয়সা, দুনিয়ার কিছু সময়, খুব ভালো করে নেবেন। তাহলে 1 নম্বর আমি গুমরাহির কারণ হচ্ছে গিয়ে আমরা আল্লাহর আইন বাদ দিয়ে নফসের গোলামি করছি। দ্বিতীয়, আমরা পৃথিবীতে অর্থাৎ এই সমসাময়িক এখন বর্তমান আমরা আমাদের বাপ দাদাদের যে ধর্মের উপর পেয়েছি, অর্থাৎ যে পদ্ধতির উপর পেয়েছি, আমার বংশ যে পদ্ধতির উপর পরিচালিত হয়েছে, মনে করে কেউ অমুক পদ্ধতি ছিল, কেউ আরেকজন পদ্ধতি ছিল, তার সন্তানাদি নাতিপুত্রে কিন্তু ওই পদ্ধতির উপর দাঁড়িয়ে আছে। ওরা ওই জায়গাতে যে সরিয়ে আসবে এই সিদ্ধান্ত তারা নিতে পারছে না। অর্থাৎ আল্লাহর দিন যে সত্য দিন তারা কিন্তু স্বীকার করে, আল্লাহ সত্য, রসুল সত্য, কিতাব সত্য, পরকাল সত্য সব জানে, কিন্তু ওই বাপদাদার বংশক্রমিক যে ধারাটা ওইটাতে সে সরিয়ে আসছে না, তার মানে সে গুমরাহির পথেই টিকে আছে। 3 নম্বর, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে পৃথিবীতে যে পদ্ধতি চালু করেছে, অর্থাৎ যে আইন বিধান আল্লাহ পাক আমাদেরকে নাজিল করেছে আমাদের দুনিয়াবাসীর জন্য, তার বান্দাদের জন্য, এই পদ্ধতিকে বাতিল করে, বাইপাস করে অথবা অগ্রাহ্য করে নতুন মানব রচিত মতবাদ, কি বললাম, মানব রচিত মতবাদ, মনের তৈরি একটা সংবিধান তৈরি করে তারা তার উপর ধাবিত হচ্ছে। তাহলে এটা ওটা গুমরাহির কারণ। এই 3টে কারণে অলরেডি আমরা মুশরিক। মিলাই নেবেন আমি কোন পদ্ধতিতে আসি। আমি চাবো এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার উপায় একটাই, দেখেন আমাদের একটা ব্যানার লিখেছি, এরকম সমস্ত স্টেজে কিন্তু আমাদের ব্যানার থাকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে। কোনো ব্যানারে কোনো নেতার কিন্তু ছবি পাবেন না। তার মানে আমরা চাই না ডাক্তার শফিকুর রহমানকে এখানে প্রতিষ্ঠিত করতে, আমরা চাই না বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশে প্রতিষ্ঠিত করতে, আমরা চাই এদেশে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে। কথা কি ক্লিয়ার? অর্থাৎ এই দিন প্রতিষ্ঠা করতে যেয়ে যদি এদের ভিতর আপনারা বাধা সৃষ্টি করেন তাহলে নিশ্চিত আপনি মুশরিকের খাতায়। অর্থাৎ এটাও আপনি বিবেক খাটাবেন। আরেকটা কি আল্লাহ পাক বলছেন যে এর থেকে যদি আমাকে যদি এই পথে আগাইতে হয় অর্থাৎ দিনের পথে, তখন কিন্তু শত্রুপক্ষ যে আমাদের দুঃখ কষ্ট যে আমাদের নির্যাতন চালায় এই পথের ওপর কিন্তু আমার ওপর অটল থাকতে হবে। কিন্তু নবী রাসূলদের কেউ সহজে ছাড়ে নাই, আমাদেরও ছাড়বে না। আমরা কিন্তু একটা কঠিন রাস্তায় পা বাড়িয়েছি। অতএব এই পথ থেকে যদি আমার মৃত্যু পর্যন্ত ঠিকই থাকতে হয় তাহলে আল্লাহ পাকের ওই আয়াতের দিকে আমার লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। এখানে আল্লাহ পাক বলছে যারা বলে আমার রব একমাত্র আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ, আর এই কথার উপর সে দৃঢ় এবং স্থির থাকলো, তাহলে তার জন্য মৃত্যুর সময় যে ফেরেশতা নাজিল হয়, এসে ওই যে মৃত্যুর আগে কিন্তু মানুষ কাঁপাকাঁপি করে, মানে একটা আতঙ্ক সৃষ্টি হয়, ওই ফেরেশতা এসে তাকে অভয় দেবে, এই তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না, চিন্তিত হয়েও না, আজ তুমি একটা সুসংবাদ শোনো, তো এই সুসংবাদ নিতে এসেছি, সেটা হচ্ছে আল্লাহ পাক তোমার যে ওয়াদা করেছিল সেই জান্নাতের কথা, বুঝতে পেরেছেন? তাহলে আমারে থাকতে হবে অটল কিসের ওপর? দিনের ওপর, ওই রবের ওপর। রব তো আরবি শব্দ আমরা অনেকেই বুঝি না, আমি এটা বলি শেষ করব। রব মানে প্রভু, রব মানে মালিক, রব মানে অভিভাবক, রব মানে প্রতিপালনকারী, রব মানে রক্ষণাবেক্ষণকারী, রব মানে হচ্ছে সংরক্ষণকারী, রব মানে হচ্ছে সার্বভৌমের মালিক, রব মানে একজন শাসনকর্তা, রব মানে একজন সংগঠক। অতএব আমরা ওই আল্লাহকে একটার যে কোনো একটা দিয়ে আমার ব্রেনে বুঝ নিয়ে ওই আল্লাহর প্রেমে মশগুল হয়ে আল্লাহ রসুলের দেখানোর পথে চলে আল্লাহ পাক আমাদের জন্য সবাইকে সেই পথে চলে তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।